টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াচ্ছে। পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াই দেয়, বরং পিস টিভিতে জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলা হয়। আমরা জঙ্গিদেরকে খারিজি বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন হিসাবে যারা বেরিয়েছিল এবং আলীকে যারা খুন করেছিল, তার আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা খুন করেছিল, তাদের দল মনে করি। আর সুতরাং আমরা আমার ব্যক্তিগত আলোচনা তো দূরের কথা, এই জঙ্গিবাদের সমর্থনে এবং পিস টিভি তো এমন কোন আলোচনা নেই, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে, খারেজিদের বিরুদ্ধে যথেষ্ট আলোচনা রয়েছে পিস টিভিতে। আর বিশেষ করে জাকির নায়েক সাহেব তো এই টেরোরিজম সম্পর্কে আর এই সন্ত্রাস সম্পর্কে স্পেশালিস্ট মানুষ, যথেষ্ট তার আলোচনা রয়েছে। কিন্তু আসল বিষয় এই নয়, তারা দেখছে যে তাদের দুনিয়ার ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে। পেটের ব্যবসা, যে ধর্ম ব্যবসাগুলি চলছিল, কবর মাজার পূজার ব্যবসা, পীর মরিদের ব্যবসা, মিলাদের ব্যবসা, আর মৃতের নামে খাবার দাবার ব্যবসা, আর নামাজ, কেউ মারা গেল নামাজের কাফারার ব্যবসা, আর এইরকম বহু ব্যবসা চলছিল। কোরআন খানির ব্যবসা, পাগল করে করে কোরআন নিয়ে ছুটলো, ভালো ভালো খেতে পাবে, কিছু পয়সা পাবে, এই কোরআন খানি আর বক্সানোর ব্যবসা, তাবিজের ব্যবসা, এইরকম বহু ব্যবসা রয়েছে যেগুলো দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করা হচ্ছিল। আমাদের দেশের অধিকাংশ তাদেরকে আলেম সমাজ বলবো না, বিদাতি মোল্লা যারা কোরআন এবং হাদিসের অনুসারী নাই, তারা ধর্মকে ব্যবসায় পরিণত করেছে, দুনিয়ার রোজগারের একটা উপায় হিসাবে গ্রহণ করেছে, তাদের দুনিয়ার স্বার্থে ধাক্কা লেগেছে, যার ফলে তারা পিস টিভি বন্ধ করতে চায়। আল্লাহ পাক তাদের ইসলাহ করুন। আর যদি এই মোল্লাদের ইসলাহটা খুব কষ্টকর বিষয়, কারণ এরা মোল্লা, ভাইরাস যুগ আছে, ভাইরাস এফেক্টেড, সুতরাং ওরা হয়তো ঠিক হবে না। আর ওদের ক্ষেত্রে আমি আমার দাওয়াতের শুরু থেকে আমি বিদাতি মোল্লার পিছনে মেহনত করে সময় নষ্ট করি না। ওকে যদি আল্লাহ খাস রহমতে হেদায়েত করে তো হয়ে যাবে, আমাদের যেসব কথা আলোচনা হচ্ছে তাদের থেকে, না হলে খাস করে তাকে সময় দিয়ে না, এত সময় 10 ঘন্টা সময় নষ্ট করলাম আর আমি একটু সামান্য কিছু বেনিফিট পেলাম না, এরকম কাজ আমি করতে রাজি না। কারণ আমার কাছে একটা বিদাতি মোল্লা হেদায়েত আর একটা সাধারণ লোক হেদায়েত হওয়ার সমান। এটাও জাহান্নাম থেকে বাঁচলো আর এটাও হেদায়েত হলে জাহান্নাম থেকে বাঁচবে। শুধু একটা জাহেল মূর্খকে যদি জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে দিতে পারি তো আমি কামিয়াব। একটি লোককে আল্লাহ যদি হেদায়েত করেন তোমার দ্বারা, এটা তোমার লাল ওটা চাইতে মূল্যবান সম্পদ হবে। সে একটি লোক জাহেল মূর্খ সাধারণ অশিক্ষিত লোক হোক, আর কৃষক চাষী হোক, আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, অথবা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, আমার কাছে কোনো পার্থক্য নেই হেদায়েতের ক্ষেত্রে। মানুষকে হেদায়েতের চেষ্টা করতে হবে। এরা দেখছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমাদেরকে এইসব রক্ষা করতে হবে, পেট পূজা রক্ষা করতে হবে, যার ফলে ইসলামের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। আশা করি সরকারের কাছে যে তারা একটু ভালোভাবে তদন্ত করবে এই বিষয়টিকে। বাকি কথা হলো যে পিস টিভির দ্বারা জঙ্গিবাদের বিরুদ্ধে সৌদি আরব বিশেষ করে এবং তার সাথে সাথে পিস টিভি এত সোচ্চার যে এইরকম প্রচার মাধ্যম আর কথা পাবেন না যে সহি আকীদার প্রচার করে আর জঙ্গিবাদকে খারেজি আকীদা মনে করে, খারেজি বিশ্বাস মনে করে। আর যারা খারেজি তারা মুসলিম উম্মতের হচ্ছে নাশকতা, মুসলিম উম্মতকে ধ্বংস করেছে, যুগে যুগে মুসলিম উম্মতের সবচেয়ে ভালো মানুষদেরকে খুন করেছে এই খারেজি জঙ্গিরা। সুতরাং পিস টিভি বা সৌদি আরবে কি করে এই সন্ত্রাসের অথবা জঙ্গিবাদের সমর্থন করতে পারে? কখনো সমর্থন করে না। আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক এরকম ফিতনা ফাসাদকে পছন্দ করেন না, ফিতনা ফাসাদকে পছন্দ করেন না। এটা সংস্কারের তরিকা নয় যেটা জঙ্গিরা নিয়েছে, খারেজিরা নিয়েছে, দায়েশ আইএসরা নিয়েছে, এটা সংশোধনের তরিকা নয়। বরং এদেরকে দাঁড় করেছে কে, কোন কুফরি শক্তি, এই সম্পর্কে গবেষণা চলা উচিত। এবং এই সম্পর্কে আলহামদুলিল্লাহ তথ্য বেরিয়ে আসছে যে এরা মুসলিমদের ক্ষতি করার জন্য কাফেরদের পক্ষ থেকে এদেরকে প্রস্তুত করা হয়েছে যে তোরা এসব কর আর করে ইসলামকে বদনাম কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত অনিষ্ট থেকে
আর বিশেষ করে খারেজিদের, জঙ্গিদের, সন্ত্রাসীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক উম্মত মুসলিমাকে বাঁচান, আর উম্মতে মুসলিমার শাসকদের কে আল্লাহ পাক হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা আসল খারেজি তাদেরকে যেন চেনার তৌফিক দান করেন এই শাসকদের, যাতে করে খারেজিদের, জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হয় যে শাস্তির যোগ্য তারা। আমরা এর সাথে আছি, জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হোক, এই শাস্তি দেওয়ার অধিকার সরকার, প্রত্যেক মুসলিম সরকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথা মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।